যখন বাংলাদেশে ছিলেন যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে আচ্ছা। মিডিয়ারা হুম। মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, হুম। সেগুলো কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। যে আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য আমি, মানতে হবে। হ্যাঁ সত্য হ্যাঁ, মানতে শুনতে হবে। বাংলাদেশের একটা এক্সপ্রেশন মুসলমানদের দিতেই উপর পারি। এত এলার্জি কেন? হুম। মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তার মানে তো ওই না, আর না আইনের বানালে শাসন দরকার বাস্তবায়ন। কিভাবে হবে? আইনের শাসন বাস্তবায়ন আর ইসলাম কায়েম তাহলে সমার্থক দেওয়া আমরা হচ্ছে। বলছি আজকে যে চাঁদাবাজি হচ্ছে, টেম্পো স্ট্যান্ডে যা হচ্ছে, সেটা তো সব পেপার টেপার সব জায়গায় দেখা যাচ্ছে। এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। এখানে তারা কেউ বলতে পারতেছে না জামাত ইসলাম টেম্পো স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, টাকা তুলে নিয়ে এসছে। সেই ন্যারেটিভ গুলোই তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনারা যার উপর ভর করছেন এই ভারতীয় আধিপত্যবাদ আপনাকে সঠিক পথে নিয়ে যাবে না। পলিটিক্যাল ব্ল্যাকমেল একটা আলাদা জিনিস। যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দিব। বিশেষ করে যেটা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী, তিনি নিয়মিতই পচা পানি পচা ডিম হামলার শিকার হচ্ছেন। মানে এটা আসলে কেন হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে জাতি যে আশা করেছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিশেষ করে একটা বৃহৎ রাজনৈতিক দলের কাছে যে দায়িত্বশীল আচরণ, সেই দায়িত্বশীল আচরণটা মনে হয় জাতি দেখতে পাচ্ছে না। এবং এটা পরিষ্কার করে বলতেছে বিএনপির যে আচরণটা হওয়া উচিত ছিল, সে আচরণটা, দায়িত্বশীল আচরণটা জাতি দেখতে পাচ্ছে না। এখানে স্পষ্ট যে বাংলাদেশে পুলিশের যে ভঙ্গুরমান অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। যেটা স্বয়ং তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বিএনপির, নিজে উপলব্ধি করছেন বলেই মানুষকে বলছেন তাহাজ্জুদ করে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে সারাদিন থাকা, সো দ্যাট টু ইনশিওর এ পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু অন্যদিকে তার বক্তব্যগুলো থেকে যে দায়িত্বশীল বক্তব্য, যে জামাত বা অন্য দলকে অ্যাকিউজ করে তার যে কর্মী বাহিনী তাদেরকে, মানে কি বলবো, যে যে গন্ডগোলের দিকে এগিয়ে দেওয়া, এই কথা তো বলা যাবে না, কিন্তু একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি, সেই জায়গাতে মনে হয় আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি বললেন মানে মানে বিএনপি করছে উস্কানিমূলক কাজগুলো, জামাত এখানে কিছু করছে না। জামাত, আমার কাছে মনে হচ্ছে না জামাত অনেক সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেই জন্য জামাত সব জায়গায় জামাত ম্যাট খাচ্ছে। আপনি কয়েকটা পেপার খুঁজলে দেখবেন যে জামাতে মেয়েদের উপরে আক্রমণ হয়েছে। ইভেন অশালীন কথা, যে কথাটা আমি এখানে বলতে পারি না, সেরকম কথা বলছেন। বিএনপির একজন বলছেন যে জামাতের কর্মীরা কারো বাড়িতে গেলে 999 কল করার কথা। সো এই যে কথাগুলো যেভাবে আসতেছে, এবং আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির যে ডিমের কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি জনাব তারেক রহমানের যতগুলো মিটিং দেখছেন, কোথাও কি উনি বলছেন যে আমি প্রথমেই ক্ষমতায় যদি বিএনপি যায়, হাদির বিচার করা হবে, হাদির যারা হাদি হত্যাকারীদেরকে আশ্রয় দেয় সেই রাষ্ট্রের সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিব, এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। একটা মিটিং এ এখন পর্যন্ত মাননীয় চেয়ারপারসনের কাছে এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভাই নাসিরুদ্দিনের উপর যে হামলা, এটা একটা ছোট ছেলে, তার বাচ্চার বয়সী, সে এরকম বলতে পারতো যে না, সহনশীলতা হতে হবে এই সময় কিন্তু সময় হাসপাতালে, ঢাকা হাসপাতালে। হাসপাতালে, হ্যাঁ, এই যে কি কি বলতে পারতেন কিন্তু বললেন না, এই বিষয়গুলো আপনি যখন বলছেন, আপনারাও তো বলছেন ন্যায়ের কথা ইনসাফের কথা। আমি জামাত ইসলামের কথা বলছি, ন্যায়ের কথা ইনসাফের কথা, কিন্তু কত তো ঘটনা ঘটছে বলছেন না তো আপনারা। বিশেষ করে একটা ঘটনা তো ইদানিং খুব আলোচনায় আসলো এবং সবাইকে একরকম নাড়াই দিয়ে গেল। সাবেক মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম, তিনি জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী আত্মহত্যা করে, বাচ্চাটাকে মেরে তিনি নিজে আত্মহত্যা করলেন। তাকে কোনো জামিন দেওয়া হলো না, প্যারোল দেওয়া হলো না, তিনি জেল গেটে ওই মরদেহগুলো গিয়ে দেখা করলো 5 মিনিটের জন্য, পরে তার জামিন হয়েছে। মানে এটা এটা নিয়ে সবাই খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমেও একটা বেশ টাচড এই সময়ে আর কি। আগেও হয়তো আপনি বলবেন হয়েছে, সেখানে তখনও হয়তো টাচড হয়েছে, কিন্তু এই সময়ে এটি খুব টাচ করছে। কোথায় আপনারা কিছু বললেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আগে হয়েছে সেটার সাথে উদাহরণ দিব না, কারণ গুড। আগে হয়েছে বলেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কি হুম। হয়েছে, পতন হয়েছে। হুম। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ব্ল্যাকমেল একটা আলাদা জিনিস। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার মধ্যে সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ
প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে আমি ওর হয়ে মামলা করে দেব। আমি আমি নিজে এটা নিয়ে অ্যাসিওর হওয়ার জন্য আমি এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলছি। প্যারোলের কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। প্যারোলের যদি অ্যাপ্লিকেশন আপনি না করেন, স্বপ্রণোদিত হয়ে প্যারোল দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাদার কি করা হয়েছে, আপনি একটা জিনিস, আমি ওই জন্য বললাম যে আগে যে নৃশংসতা করা হয়েছে সেটা তো হাসিনার পতন হয়েছে। এই সরকার কি করলেন, সঙ্গে সঙ্গে ওর জামিনের ব্যবস্থা কি করলেন, রাষ্ট্রীয়ভাবে ওর জামিনের ব্যবস্থা কিন্তু পরের দিন করলেন। এখন আপনি একটা জিনিস বলেন, সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলেন, বাচ্চা মারা গেল, নিঃসন্দেহে সবার জন্য কষ্টের ব্যাপার। রাজনৈতিক, এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড না, বা তাকে কেউ হত্যাও করেনি, বা এটা জুডিশিয়াল কিলিংও না। কিন্তু সাদ্দামকে কি করা হলো, সাদ্দামকে জামিন দেওয়া হলো। এখন আপনি যেটা বলবেন যে প্যারোলে মুক্তি দেওয়ার কথাটা বললেন সব সামাজিক মাধ্যমে, এখন দরখাস্ত না করে আপনি এটাকে হাইলাইট করলেন কেন? সবাই তো এই কথাটাই বলা উচিত ছিল, যে তার উচিত ছিল প্যারোলে কি করা, দরখাস্ত করা, বা তার পরিবারের এখানে উচিত। কি রাষ্ট্রের কোনো ভূমিকা নাই, মানে সব পরিবার কি অপ্রণোদিত হয়ে আপনি প্যারোলের দরখাস্ত করতে পারেন না। আবার বলে দিচ্ছি, স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র কারোর জন্য প্যারোলের দরখাস্ত করতে পারে না। প্যারোলের যে বিধান আছে, আপনাকে রাষ্ট্র কি করতে পারে দেখেন, রাষ্ট্র ডেড বডিগুলো কারাগার পর্যন্ত নিয়ে গেছে তাকে দেখানোর জন্য, দ্যাট ইজ রাষ্ট্র করতে পারে। রাষ্ট্র যতটুকু করা দরকার রাষ্ট্র ততটুকুই করছে, এবং যেটা ফেয়ার সবার জন্য এক সেটাই করছে। কিন্তু রাষ্ট্র কারো হয়ে প্যারোলের দরখাস্ত দিতে পারে না। সো প্যারোলের এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু ক্রিয়েট এ, আমি বলবো যে এই সাদ্দামের ইস্যুকে নিয়ে একটা সফট কর্নার তৈরি করতে চাওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, দ্যাট ইজ অলসো রং। আওয়ামী লীগ ইজ এটা, আওয়ামী লীগ, কিন্তু ফ্যাসিস্ট ইজ আওয়ামী লীগের জন্য ফ্যাসিস্ট। সফট কর্নার কি তৈরি হচ্ছেই কিনা আসলে, আপনি মানে চেষ্টা করা সাদ্দামকে হচ্ছে? পরিচয় করা হচ্ছে কিনা, সাদ্দামকে একটা হুম, মানুষ হিসাবে আপনার বলতে হবে। হুম, সাদ্দাম যে ছাত্রলীগ নেতা এই কথা বলাই যাবে না। সাদ্দাম একজন মানুষ, বাংলাদেশের সিটিজেন, হি হ্যাভ এ রাইটস, এবং তাই সেই রাইটসের জন্য তাকে কি করতে হবে, তাকে আইন যথাযথভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা সে বিষয়ে কথা বলেন। সো সাদ্দামের পরিচয়, সে ছাত্রলীগ কি ছাত্রলীগ না, সে না, সে বাংলাদেশের জন্মগ্রহণ করছে, বাংলাদেশের সিটিজেন, সে হুম, আইনের হকদার, এবং সে রুল অফ ল অনুযায়ী তার যা যা পাওয়া দরকার সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা আমরা সেটা দেখব। হুম। রাষ্ট্র কিন্তু এই কি যে ধরেন রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা, রাষ্ট্রের যে ভূমিকায় আমরা দেখি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের জন্য জামিন না পায়, এই জন্য খোদ আইন উপদেষ্টা বলছেন, খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ হলে মামলা আছে কিনা দেখার দরকার নাই, সাথে সাথে গ্রেপ্তার করবে, আইনগত ব্যবস্থা নিবা, না নিলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা পুলিশকে বলছেন। মানে রাষ্ট্রের হ্যাঁ, ভূমিকা কি এরকম হওয়া উচিত এই ছাত্রলীগ আওয়ামী আপনারও লীগের? আপনারও কিন্তু এই কথাটা বলা উচিত। কারণ জামিন দিয়ে দেখলেন যে অস্ত্র সহ ধরা পড়লো, সে জামিন পাইলো, সে জামিন পেয়ে পরক্ষণে এসে আমার হাদিকে হত্যা করলো, আমাদেরকে হত্যার হুমকি দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। আপনি তো দেশে নাই, দেশে থেকে এরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কথা বলেন, কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা, দেখেন আপনাকে দুইটা পার্থক্য দেখেন। আপনার ইয়াতে ময়মনসিংহে, যেখানে একটা হিন্দু ছেলেকে, এটা নেককারজনক ঘটনা, যেভাবে মেরে ফেলে দেওয়া হলো, তার সব আসামিকে ধরা হলো। আর আওয়ামী লীগ হলে কি হচ্ছে, বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, এপারে সে গুলি করে দিয়ে পরের দিন চলে যাবে। সো আপনি তাদেরকে ভিতরে রাখলে বরং সেফ পুরা জাতি, আপনি তাকে বের হতে দিতে চাচ্ছেন কেন? আপনি কি চান আমার আপনার সবার যান মাল নিরাপদ না থাকুক, ইলেকশনটা না হোক? আওয়ামী লীগকে বাইরে থাকা মানে ইলেকশন নিরাপদ হুম। না। আওয়ামী লীগ বাইরে থাকা মানে এদেশের সমস্ত মানুষের জীবন বিপন্ন এটা কি হবে। আইনগতভাবে বলা যায়? আপনি রাষ্ট্রের কথা, আইনের কথা আর বলছেন। আপনাকে একটা কথা বলে, হ্যাঁ, আপনি নাৎসিজমকে বলতে পারেন না? আপনি আমাকে বলেন নাৎসিজমকে, আপনি যদি জার্মানে তাহলে বলেন যে না, না, নাৎসিজম বা আপনি দ্বিতীয়। আইনের কথা বলছেন, আইনের মানুষ তো, তাই আমি আইনের আইনি কথাই আইনি বলতেছি, প্রশ্নটাই করছিলাম আইনের যে কথাই বলতে, শোনেন। যেহেতু হাদি হত্যাকাণ্ড আইনের হয়েছে, অতএব কথাটা আওয়ামী লীগের শুনুন। কারো জামিন হওয়ার দরকার নাই, বা না না না, আপনি আগে কথা শোনেন। হাদি হত্যাকারীকে তো আশ্রয় দিয়েছেন ইন্ডিয়াতে, সেটা নিয়ে কথা বলি না কেন আমরা? আমি তো একটু আগে বললাম জনাব তারেক অবশ্যই বলতে রহমান, হবে। হ্যাঁ হ্যাঁ, জনাব তারেক রহমান একটা মিটিং এই কথা বলছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা মিটিংয়েও বলেন। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আর একটা জিনিস আপনাকে বলি, জাপানের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছে হচ্ছে আমেরিকা। সেই কনস্টিটিউশন নাম হচ্ছে সোভা কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন লেখা ছিল জাপান কোনোদিন তার নিজের মিলিটারি তৈরি করতে পারবে না। তো বলেন, এটা আইনের মধ্যে ছিল, ইন্টারন্যাশনাল ল। আজকেও আমরা একই কথা আমাদের দেশের জন্য, যে ফ্যাসিজম এদেশের সার্বভৌমত্বকে কি করে না, শ্রদ্ধা করে না, এই যে সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, সে কি রাষ্ট্রদ্রোহী না? তাকে আপনি রাষ্ট্রে ছেড়ে দিবেন? আচ্ছা, তাহলে মানে আইনের দুই ভাগ, আওয়ামী লীগের জন্য এক ভাগ আর বাকিদের জন্য আরেক না না, রকম ভাগ। আওয়ামী লীগের জন্য এক ভাগ না, আওয়ামী লীগের জন্য ভাগ করতেছেন, এটাই হচ্ছে অন্ধ, এটাই হচ্ছে জুডিশিয়ালি না, না, ব্লাইন্ডনেস।
কিন্তু জুডিশিয়ারি সবার আপনি জন্য তো বললেন সমান। যে আওয়ামী লীগ ছাড়া পেলে এই কাজ করে, অতএব আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী যাবে লীগ না। মানে তো সন্ত্রাসী, দে আর টেরোরিস্ট। টেরোরিস্টের জন্য কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেরোরিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই তাহলে সরকার আসার পরে ইনফিনিটি জঙ্গি টেরোরিস্ট নেতারা অবশ্য অর্গানাইজেশন। ছাড়া পেয়ে গেছে, জঙ্গি হ্যাঁ, নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, একটা কারা অনেকেই জঙ্গি নেতা? জামিনে পেয়ে না, গেছে। এই যে আপনি যখন বাংলাদেশে ছিলেন, যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে আচ্ছা। মিডিয়ারা, হুম। মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, হুম। সেগুলো কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। যখন কোরআন তফসিরকে আপনারা সবাই বলছেন জঙ্গি আচ্ছা। বই, এখন বলে জঙ্গি নেতারা ছেড়ে ফেলে। কোথায় বাংলাদেশের জঙ্গি হয়েছে? মানে যতগুলো আনসারুল্লাহ কাজ বাংলা টিম নেতা শেষ করতে জসিমউদ্দিন দেন, রহমানি তারা শেষ তো ছাড়া করতে দেন, পেয়েছেন। আমাকে শেষ তারা করতে দেন, শেষ হুম। করতে দেন, লেট মি ফিনিশ। আমি তো ওই কোর্টের বান্দায় ঘুরছি। সবগুলো চার্জশিটে তো দেখা শেষ। কি পাওয়া গেছে? সবগুলো চার্জশিটে কি পাওয়া যায়? সবগুলো চার্জশিটে পাওয়া যায় ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। ইন্ডিয়া, আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য আমি, মানতে হবে। হ্যাঁ সত্য হ্যাঁ মানতে শুনতে হবে। বাংলাদেশে একটা এক্সপ্রেশন মুসলমানদের দিতেই উপর পারেন। এত এলার্জি কেন? হুম। মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? এই মিডিয়ার কেন? এখনো এই মিডিয়া তো জি। চেঞ্জ হবে না? জি, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য থ্যাংক ইউ। স্পষ্ট। বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এগুলো মানে নাটক। এটি আমরা আগে অবশ্য জানতাম, নাটকের অনেক কিছুই আমরা মঞ্চস্থ হতে দেখেছি। আমি একটু প্রচারণার আরো বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনিও যেহেতু প্রচারণায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন জামাতের পক্ষে, আপনার কিছু বক্তব্য ওই যে মানে প্রোগ্রামের শুরুতেই যেটি ডাক্তার জাহিদ বলছেন ভাইরাল ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বলছেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই। আহ, অন্য দল যারা করবে বা অন্য দলে যারা ভোট দেবে তারা কেউ জান্নাতে যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে জান্নাত যাওয়ার দ্বিতীয় কোনো মানে কি? অপশন নাই বলছেন যে আপনি। কথাটা শোনেন, ওই যে অন্য আপনাকে একটা গল্প শুনে দিই। আমি বোধহয় গত সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছি, দ্যাট ওয়াজ অলসো ভাইরাল। সেখানে হুম আমি হুম। বলছি ওটা জান্নাত নিয়েও যার শুনবো। মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা ইসলাম কায়েম করতে চায়, একজন মুসলমান হিসাবে ইসলাম কায়েম করা এবং হুম। রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা, এটা আমাদের জন্য একটা ওয়াজিব। এবং সেই কারণে আপনি আপনার জায়গায় যখন দেখবেন যদি অন্য কোনো দল না থাকে, তাহলে আপনি কি করবেন? যে যেটাতে, যেমন আমি বলছি ওখানে আরো ভালো করে বলছি, যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে তিনটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে উদাহরণ দিয়ে বলছি, মান দিনুকা, দিন কায়েমের জন্য হুম। তুমি কি করছো, মানে ইসলাম কায়েমের জন্য তুমি পৃথিবীতে কি করছো। আমি বললাম যে আমার তো কিছুই করার ছিল না, খালি আমার এলাকায় জামাতে ইসলাম ছাড়া আর কেউ কি চায়নি, ইসলাম কায়েম করতে চায়নি, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। এতটুকুনি হবে হয়তো আমার উত্তর। এবং এই উত্তরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমাকে জান্নাত দিলেও দিতে পারে। প্রথম কথাটা হলো যে এইটাই ন্যারেটিভটাকে আর ভাবে দেখার কিছু নাই। যেমন দুইটা মানুষ দুই রকম ভাবে আছে, যেমন আমি আর জাহিদ ভাই, দুজনের আইডিওলজি দুই রকম হতে পারে। যেমন জাহিদ ভাইয়ের আইডিওলজি হতে পারে যে কি একটা মানে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার বা মিডল মিডিল ভাগের একটা হুম। রাষ্ট্র হতে পারে। আমি খালি জাহিদ ভাই বলতেছি না, এরকম হতে পারে। হুম। হুম। তারা তার আইডিওলজি না, ধরেন অন্য একটা ABCD। আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এবং এই দেখতে চাওয়ার জন্য আমি এমন একটা দলকে ভোট দিতে চাই যে দলটা আসলেই ইসলাম কায়েম করতে চায়, ইসলামী হুম। শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চায়। সেজন্য আমি বরাবর বলছি, আজও বলতেছি, আগামীও বলতেছি, কারণ কিন্তু এইটা আপনার দল তো বলছে সেটা চায় না, মানে তারা করবে না বলছেন। আচ্ছা, আমার আবার শেষ করে দিই এই কথাটা। তাহলে আমি সেই জন্যই জামাতে ইসলামের কথা বলি এবং বলি যে এটা আমার দায়িত্ব, এবং এটা করলে যদি আল্লাহ খুশি আমাকে জান্নাত দেয়, দিবে। আল্লাহ খুশি হয়ে যদি দেয়, দিবে। এবার আপনি বলছেন আপনার দল, আমার দল না। আমি জামাত ইসলাম সমর্থন করি, আবার ভালো করে হুম। যেগুলো যা যা বক্তব্য দিই সব আমার নিজের। আমি জামাত ইসলামের মুখপত্র না। জামাতে ইসলাম কখনো বলেনি আজ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে না, মদিনা সনদের বাইরে যে দেশ পরিচালনা করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি। যেদিন হুম। বলবে সেদিন থেকে আমি আর জামাতকে সমর্থন না, করব বলেছে তো, বলেছে না। জামাতের এই যে আমিরকে একজন আপনি খ্রিস্টান একটা নারী প্রশ্ন দেখান। করেছিলেন। হ্যাঁ, না আমি না, আপনি দেখাচ্ছি। সেদিনই আমিরে জামাত সুন্দর করে বলেছে সমস্ত জনসভায় যে কি হুম। মদিনা সনদের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকেই জামাত ইসলাম পরিচালিত হবে। এবং যে 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 মার্কাটা, এই দাঁড়িপাল্লা, এটা কিন্তু জামাতের মার্কাটা, এটা ইনসাফের প্রতীক। এই ইনসাফের প্রতীক হুম। সবার, আমার আপনার সবার জন্য সমান। এখন আমরা প্রতিটা দলের একটা আইডিওলজি থাকে এবং আইডিওলজির উপরে মানুষ ভোট দেয়। সো জামাত ইসলামকে পছন্দ করার পিছনে আমার মূল আইডিওলজিটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। জি। কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই। মানে এইখানে বোন একটু শুনে হুম। নেন। শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। হুম। শরিয়া মানেই পুরা ইসলামিক স্টেট না, কিন্তু ইসলামের একটা কম্পোনেন্ট হচ্ছে শরিয়া। সো হুম। আপনাকে যেটা বলছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি,
মুসা আল্লাহ আসলামের কাছে কিন্তু বই আকারে আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্ট বাই পার্ট আসছে। ঠিক সেরকম আল্লাহ তো প্রথম দিনে মদিনায় নিয়ে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিতে পারতেন। 13 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর যখন মদিনায় গেলেন, তারপর সেখানে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ইসলাম কায়েম হয়েছে। ঠিক বাংলাদেশে আমরা ক্ষমতায় যদি ইনশাল্লাহ জামাত ইসলাম যায়, তাহলে সেটা আমির জামাত বলেই দিচ্ছে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। আপনি কালকেই সবকিছু করতে পারবেন না। এখন এই যে আর একটা ন্যারেটিভ ভুল আসতেছে, সেটা হচ্ছে ইসলামটা হতে হবে আমার কালচারের মতো করে, বাংলাদেশের মতো করে। আল্লাহ তো বলেননি যে অমুক দেশকে ফলো করে তুমি ইসলাম কায়েম করো, এরকম তো কোনো কথা কোরআনে নেই। সো কোরআন যেটা বলছে যে মানুষের জন্য একটা কল্যাণকর ইনসাফমূলক রাষ্ট্র ব্যবস্থা, এই ইনসাফটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইনসাফ শব্দটাই হচ্ছে ইটসেলফ ইনসাইড হুম। দ্য। সো এটাকে বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমির জামাত কি বলছে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। আর ইনসাফ ওয়েলফেয়ার ভিত্তিক সমাজ ব্যবস্থাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল গোড়ার পথ। তাহলে তাহলে মানে ওই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তো শরিয়া, তো সেটি কেন না মানে না না, সেটির দিকে আপনি খালি কোরআন আর সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার নামই শরিয়া না। এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, শরিয়াটা মানে কি আর কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানে শরিয়া। আপনারা যে বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না? অবশ্যই। তো কোরআন তাহলে সুন্নাহর ভিত্তিতে হলে সেটা শরিয়া না। শরিয়া হচ্ছে একটা আইন। যেমন আপনাকে বলি, সাম্য আছে, ঐক্য হুম, আছে, তার সবকিছু মূল উৎস কি? শরিয়া আইনের মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম, জি। দিন কিভাবে কায়েম করবে জামাত, মানে জামাত, সেটা একটু শুনতে চাই। কারণ দিন কায়েম করতে হলে জামাতকে ভোট দিতে হবে আপনি বলছেন। আর একটা ওই যে ওইটাও একটু রয়ে গেছে প্রশ্নটা, যে দ্বিতীয় কোনো অপশন নাই কেন? ইসলামী আন্দোলন তো বলছে যে তারা তো বলছে তারা শরিয়া আইনই চায়, তাহলে তো জামাতের চেয়েও আর একটু ভালো, মানে একদম কোরআনের আইন, আল্লাহর আইন তারা করতে চাইছে। তো অপশন তো আরো আছে, দ্বিতীয় কোনো অপশন নাই কেন? অবশ্যই অপশন আছে, কিন্তু আমার এলাকায়, যে এলাকা আমি ভোটে যে বললো না ভাই, শোনেন, ভাই যেটা বললো, একটা উদাহরণ দিই। রাত 11টার সময় ঠান্ডার মধ্যে মানুষজন বসে আছে, তাদেরকে আমাকে তার ভাষাতেই আমাকে কি করতে হবে, কথাটা বলতে হবে। যেমন তারেক জিয়ার কথা একটু আগে বললাম না, আমরা রেটোরিকটা, যখন আপনি জনসভায় কথা বলেন আর টকশো, দুটা কিন্তু কথা একরকম হবে না। ঠিক আপনাকে বললাম যে কেন আমি সে সময় নওগাঁতে বলছি, নওগাঁতে ওই জায়গায় হাত পাখা নাই, ওই জায়গায় জামাতে ইসলাম ছাড়া আর কোনো দল ছিল না। আচ্ছা, সেই তার জন্য মানে আমি যেখানে বলছি, জামাতে মানে হাত পাখা আছে, দিন আমি কায়েমের জন্য একটু সেখানে দেওয়া যেতে পারে। আপনি এই কথাটা বলছি যে ভাই, আপনি যদি চান যে আপনি একটা রাজনৈতিক দল করেন, তাহলে সেখানে ভোট দেন, যে নট নেসেসারি যে জামাতকে ভোট দিতে হবে। আর আপনি যেটা বললেন, দেখেন আমিরে জামাত পরিষ্কার করে বলছে মদিনা সনদের ভিত্তিতে। এই যে ভাই যে বললো সামিটে, খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আগামী 5 বছর মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে ওমান ইম্পারমেন্ট কেমন হবে, ইকোনমি কিভাবে চলবে, ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, এবং অল আর এক্সপার্ট ইজ দেয়ার ইন ইন্টারকন্টিনেন্টাল। এবং আমি জাহিদ ভাইকে সেদিন বলছি, আপনাকেও বলবো, যে এই পুরাটা, এই সারা দিন ধরে যেটা হয়েছিল এটা রেকর্ডেড আছে, রেকর্ডেডটা দেখে নেবেন। আর দ্বিতীয় যে কথাটা ভাই বলতেছে, কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সেই বাস্তবতাটা হচ্ছে কিরকম, যে কোরআন এবং সুন্নাহর আলোকেই সৎ লোকের শাসন ব্যবস্থা, কোরআনের শাসন চায়। এখান থেকে জামাত ইসলাম কোনো ডিপার্চার হওয়ার কোনো সুযোগ নাই, আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু কথাটা হলো যে যেটাকে আমরা বলছি কম্প্রোমাইজ বা কি, ভাই দুইটা শব্দ ইউজ করছে, একটা হচ্ছে রাজনৈতিক কৌশল আর দ্বিচারিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পলিটিক্যালি আপনি কৌশলটা কি, যে আমাকে আমার আমার যে আদর্শ সেটা বাস্তবায়ন করার জন্য আমাকে কি কি কৌশল নিতে হবে, সেটা সেই রাজনৈতিক দল নিবেন। এবং কৌশলের কথা তো কোরআনেও আছে। সো আজকে হুম। আপনি যখন বলতেছেন যে আমি কিভাবে দিন কায়েম করব, সেটা সুন্দর করে বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, একটা ইনসাফ রাষ্ট্র। আমি আগেও বলছি ইনসাফ রাষ্ট্র কায়েম হবে। ইনসাফ কিন্তু শরিয়া আইন হবে না। এইখানে কথাটা বলি, এই হবে কি হবে না, শরিয়া আইনটা মানে কি আপনাকে বলি। আমাদের পিনাল কোড, যেটা ওই যে ভাই বললেন, বলে দিচ্ছি আপনাকে। বাংলাদেশে কি কি ইসলামিক আইন আছে? প্রথম জিনিস হচ্ছে যে জমি জমা যত ভাগ হয় এটা মোহামেডান ল অনুযায়ী, আর হিন্দুদের হয় হচ্ছে দেওয়া ভাগা অনুযায়ী। আমাদের বিয়ে বাদী যেটা হয় সেটা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ঠিক সেরকম ট্রাস্টি কিভাবে তৈরি হয়, উইল কিভাবে তৈরি হয়, হেবা কিভাবে হয়, গিফট কিভাবে হয়, সব ওখানে। ঠিক ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রেও আপনারা জানেন কি না, প্রথম এটা ফতোয়া আলমগিরি বলা হয়। ফতোয়া আলমগিরি হচ্ছে প্রথম ইন্ডিয়াতে, এই ফতোয়া আলমগীর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, তার একটা নাম ছিল আলমগীর।
সে হচ্ছে এই আইনকে কডিফাই করে, এবং সে কডিফাই করে তার মধ্যে এই পিনাল কোডের এই সৃষ্টি হচ্ছে এই ফতুয়া আলমগিরি থেকে। সো আজকে যে আমরা পিনাল কোড ইউজ করতেছি, আপনি শরিয়া শরিয়া বলতেছি, এটা জানেন না তাই বলে। এই পিনাল কোডের ঠিক চুরির যে 7 বছরের জেল ইকুইভ্যালেন্ট করে সেই সময় ফতুয়া দিয়ে চুরির 7 বছরের জেল বলা হয়েছে। যে আবার আবার দেখেন যে আমেরিকাতে কি ছিল, চেয়ারে বসা এক সময় মৃত্যুদণ্ড ছিল না, ছিল না? চেয়ারে বসায় মৃত্যুদণ্ড দেওয়াটা সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, কথাটা আবার বুঝেন। দ্য ম্যাক্সিমাম পেনাল্টি ইজ ডেথ পেনাল্টি। অনেক দেশে পৃথিবীতে ডেথ পেনাল্টি চলে গেছে, আমাদের এখানে ডেথ পেনাল্টি এখনো আছে। এখানেও কিন্তু একটা আন্দোলন অনেকেই করে যে না, ডেথ পেনাল্টি দেওয়া যাবে না। সো ম্যাক্সিমাম যে ক্যাপিটাল পানিশমেন্ট কোরআন ও সুন্নাহ অনুযায়ী দ্যাট ইজ অলরেডি এক্সিস্টেড হিয়ার। আমরা এই শরিয়া দিয়ে কিন্তু সেটার একটা মেথডও তো আছে, মানে কিভাবে সেটি বাস্তবায়ন করতে না হবে সেটার না না মেথড না, আছে না? এইখানে হচ্ছে বোঝার ভুল। যে মেথডটা হচ্ছে যে হাত কেটে নেওয়ার যে কথাটা বলা হয়েছে, দ্যাটস এ রূপক, বা দ্যাটস পাথর নিক্ষেপ করা, মানে না। মানে বিভিন্ন এটা ওই পদ্ধতি তো বলা আছে। না, শোনেন, এটা বলছে পাথর নিক্ষেপ করতে মেরে ফেলে দেওয়ার কথা বলছে। তাহলে এন্ড কনসিকোয়েন্সটা কি? ডেথ। সো আপনি যদি আমার এখানে রেপ করা হয়, তাহলে কি হচ্ছে যে নারী ও শিশুর মধ্যে 11 কি ডেথ সেন্টেন্স এখনো, যদি কাউকে রেপ করে মেরে ফেলে দেওয়া হয়। সো পানিশমেন্ট ইজ সেম। সো আমি এই বিষয় নিয়ে আমি না, এটা তো কোনো মুফতিকে জিজ্ঞাসা করলে আপনারা জানবেন ভালো করে। ফতুয়া তাহলে আপনি কি বলছেন যে কোরআনিক আইন আর পিনাল কোড সেম? পিনাল কোডের যে বিধান এখন আছে এটাই কোরআনের রূপক আইন, এটা আমার সো ফার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আর এই বিষয়ে যদি আরো বেশি কিছু আলোচনা করতে হয়, সেটা আমি আর জাহেদ ভাই না, এটা মুফতিদেরকে ডেকে এটা তাহলে আলোচনা আর করতে আপনারা হবে। কি ইসলাম কায়েম করবেন? ইসলাম তো কায়েম হয়েই আছে, ওই ইনসাফ দিন কি ভিত্তিক না, কায়েম করবেন? না, কি হাসে ওই যে জোর করে যে কোর্ট ব্যবহার করে যাকে তাকে যখন তখন হত্যা করতেছেন, এটা তো ইনসাফ ভিত্তিক কায়েম না। ওই যে জঙ্গির নাটক সাজাচ্ছেন, নাটক সাজায় অনেকগুলো প্রাণকে ঝরায় ফেলে দিলেন যেখানে চাই। যে একটু আগে আপনি বললেন তখন শোনেন, বাংলা ভাইয়ের কথা যেটা বলা হয়, দে আর নট ফ্যানাটিক। যদি বলেন যে সারা বাংলাদেশের সমস্ত কোর্টে একই দিনে বোমা হয়েছিল, বোমা সিরিজ বোমা হামলা হয়েছিল, সে বোমা হামলাতে কিন্তু আপনি দেখাতে পারবেন না সারা দেশে কোনো মানুষ মারা গেছিল, কিন্তু বোমাটা ফাটাইছিল যারা, তার কিন্তু শাস্তি হয়েছে, তাকে ধরা হয়েছে এবং তার কিন্তু শাস্তি হয়েছে। সো আমরা যেটাকে জঙ্গি বলতেছি, জঙ্গি মানেটা কি? জঙ্গি মানে হচ্ছে একটা ফ্যানাটিক গোষ্ঠী। এই যে ভাই যেটা বললো, এক্সট্রিমিজম একটা আলাদা। হিজবুত তাহরিন কখনো কোনো লোকের গলা জবাইও করেনি, কিছু এর সর্বহারা ছিল। এদেশে সর্বহারা পুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ছিল। তারা হচ্ছে কি হতো, মানুষের গলা কেটে ফেলে দিত। তা দে আর ফ্যানাটিক, তারা কি জঙ্গি? তোহা সাহেবরা যারা কমিউনিস্ট পার্টি করতো, তারা বিশ্বাস করতো বিপ্লবের মাধ্যমে কি হবে, একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে। সেজন্য বড় লোকদেরকে মেরে ফেলে দিয়ে শ্রেণী শত্রু খতম করা। তো শ্রেণী শত্রু যারা খতম করতে চাইতো, তাদেরকে কি আপনি জঙ্গি বলতেছেন? তাদেরকে তো আপনি জঙ্গি বলতেছেন না। তাহলে তার আইডিওলজির জন্য তার বিরুদ্ধে আপনি কি করতেছেন? বিচার করতেছেন। এখন ওই শ্রেণী শক্তি খতম করাকে আপনি নিয়ে এসে জামাতে ইসলামকে খতম করার নামে আপনি নতুন একটা নাটক তৈরি করলেন। এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। আর বাংলাদেশ সবসময় সম্প্রীতি, বাংলাদেশ আজ তো পর্যন্ত সেটি তো এখন বিএনপিও সেরকমই বলছে, মানে তারাও তো আসলে বিচার বিভাগ, মানে তারাও তো ভালো ভালো কথাই বলছে। তাহলে আর হ্যাঁ, জামাতের বিশেষ ইনসাফ কায়েমের কি হলো? মানে দিন কারণ কায়েম করার বা ইনসাফ কায়েম করার কি হতো যদি বিএনপিকে তো পেনাল কোডই? দেখলেন, বিএনপিকে তো দেখছেন। বিএনপি যদি আপনাকে একটা জিনিস বলি, ইসলামিক কোরআন এবং সুন্নাহর আলোকে যে এই কথাগুলো আজকে জামাত ইসলাম বা বলতেছে, এগুলো একটা, যেন 65-র উপরে আমরা গেলে কি হবে, কেমন করে খুব জুডিশিয়ারি সংক্ষেপে। হবে, কেমন করে দুর্নীতি কিভাবে বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, এবং কি কি স্টেপ নেওয়া হবে, এটা যদি বিএনপি চায়, সেজন্য তো বিএনপি চাচ্ছে এবং আমাদের মধ্যে মিল আছে বলে তো আমরা কি করতে চাচ্ছি, যে ক্ষমতায় গেলে দুইজন মিলে কি করা হোক, সমস্ত দলগুলোকে নিয়ে কি সরকার গঠন করা হোক। কি বলতেছে জামাত ইসলামী? ঐক্যমতের সরকারের কথা বলেছেন জামাতের আমির জি। জামাত খালি না, এটা বিএনপিও বলছে প্রথমে। জাতীয় সরকার, ঐক্যমত না, জাতীয় সরকার গঠন করা হোক। কি জন্য? দেশের স্বার্থে। এবং বেগম খালেদা জিয়া বারবার জামাত ইসলামকে এই জন্যই কাছে নিয়েছেন, কারণ দুইটা দলের মধ্যে একটা জায়গায় আদর্শিক মিল আছে, সে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং ইসলাম। ওই জন্য কোনোদিন কিন্তু জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের কোনোদিন ক্ষমতার যায়নি, কোনোদিন শরিকও হয়নি। হুম। কিন্তু শরিক হয়েছেন, কিন্তু এখন একে অপরের বিরুদ্ধে যেটি বলছেন সেটা দিয়ে আমার মনে হয় এটা খুব এটা বড় করার পলিটিক্যাল মাঠে আর সুযোগ নাই। ভোটের জন্য মানুষ ডাক্তার, বলতে পারে। একই এখন আসলে ইসলাম কায়েম করার আর বিশেষ কিছু নেই, ইতোমধ্যেই আমাদের দেশে সব মানে পিনাল কোড বা যাবতীয় আইনগুলো আছেই। না না, এই বিষয়ে এটাও, একটা, এই কথাটাও ঠিক না বোন। না না না, ইসলাম আচ্ছা, কায়েম হতে গেলে যে যে জিনিসগুলো আছে, সে তার প্রেজেন্স আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? শোনেন, আপনার হাতে সব রান্নার তার আইটেম মানে তো ওই না, রান্না আইনের বান্নার শাসন দরকার, বাস্তবায়ন। কিভাবে হবে? আইনের শাসন বাস্তবায়ন আর ইসলাম কায়েম তাহলে সমার্থক?
যে আইনের শাসন বাস্তবায়ন না, আবার আপনাকে ইনসাফের ব্যবস্থা যখন কথা বলা হচ্ছে তখন আপনাকে এমন ভাবে আইডিওলজি গুলো তৈরি করে দিতে হবে যে আইডিওলজিতে একটা মানুষ কখনো বলবে না ঘুষকে স্পিড মানি, কখনো একটা লোক বলবে না তার দলের উপর তার কন্ট্রোল থাকতে হবে। আপনি কোথায় কন্ট্রোল দেখতে পাচ্ছেন? কারণ মানুষের আমি ওই, আইনের কথা বলছিলাম না আমি ব্যারিস্টার আপনাকে সাহেব। আইনের শাসন তো অবশ্যই পার্ট অফ দ্য ইসলাম, কিন্তু আইনের শাসন তো আমাদের দেশে নাই। জি, এবং এই মানে তেপ্পান্ন ওটাই, বছর তো মানে আপনি আইনের establish শাসন করতে কায়েম করা পারেননি। আর ইসলাম কায়েম করা কি সেম? নট সেম, সেম করে না, সিনোনি আইনের শাসন ইসলামের মধ্যে আছে, ইসলাম কায়েম হলে আইনের শাসন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পেনাল কোড কারোর যদি প্রতি কোনো সেটাও যদি, জুলুম হবে না। জি আপনাকে প্রথমে বলছি বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে আমাদের সংস্কৃতিকে ধারণ করে ইসলাম কায়েম করতে হবে। এখানে ওই ইরান বা আফগানিস্তানের মতো হবে সেটা না। আর কে কি বলছে জানি না, আমাদের নববর্ষ, আমাদের ঈদ, আমাদের যে সম্প্রীতির সম্পর্ক, এই হিন্দু মুসলমানের সম্পর্ক, এগুলোকে মেনে নিয়ে ইসলাম কায়েম করতে, আর ইসলাম বলেনি যে এগুলো করা যাবে না। দ্বিতীয় যে কথাটা রেটরিক ভাই বললেন যে দুর্নীতির কথা, যে জামাতে ইসলামের দুজন মন্ত্রী ছিল বলেই হুম। যে জামাতে কথা বলতে পারে না, এই এই কথাটা ঠিক না। শোনেন, দ্য ক্যাবিনেট সিং টুগেদার স্যাং টুগেদার, দ্যাটস ট্রু। কিন্তু জামাত যে কথাটা বলছে, ওই প্রথম আলো আর ইয়া বের করে দেখেন যে শেষ সময় একটা আলাদা প্যারালাল ক্যাবিনেট তৈরি হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে, সেটার নাম দেওয়া হয়েছিল হাওয়া ভবন। বেগম খালেদা জিয়ার সম্পর্কে কখনো এগুলো কথা বলা হয়নি, বরং হাওয়া ভবন নিয়ে কথা উঠছিল, খাম্বা, তো এগুলো। তখন কি সেগুলো নিয়ে বলেছিল জামাতের মন্ত্রীরা সহ বাকিরা? আমি আপনাকে বলে দিই, প্যারালাল একটা দেখায়, সেই জন্য কনসিকুয়েন্সটা কি হলো 2006 সালে জামাত এবং বিএনপি গত 17 বছর সাফার করলেন। হুম। এটা এই পর্যন্ত আমি বলবো, এর বেশি আর কিছু বলার নাই। কারণ আপনার একটা ভুলের জন্য আপনার মা ছেলেকে কন্ট্রোল করতে পারছে কি পারেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমাদের যে কনসেপশন। এবং একটা জিনিস দেখেন, গত 15 বছরে তো এই দুর্নীতি প্রমাণ করতে পারেনি। দুর্নীতি চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন হয়েছে দেশ, খাম্বা হয়েছে বলছে, তাদেরকে বিভিন্ন এলিগেশন দিছে। আমি আবার সেই মতিউর রহমানদেরকে দেখি যে জিয়া তারেক রহমানের সামনে যে বলা যে বিএনপি ক্ষমতায় আসলেই বাংলাদেশ একটু ভালো করবে। সো হুইচ ওয়াজ ইজ ট্রু, এটা তারেক রহমানই ভালো বলতে পারবেন, আমি শাহরিয়ার কবিতে এটা বলার আমার কোনো সুযোগ নেই। না, কিন্তু বলছেন যেহেতু, এই জন্যই আসলে প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতির অভিযোগ আপনারাই, মানে জামাতের পক্ষ আমরা থেকে দেওয়া আমরা হচ্ছে। বলছি আজকে যে চাঁদাবাজি হচ্ছে, টেম্পো স্ট্যান্ডে যা হচ্ছে, সেটা সেটা তো সব পেপার টেপার সব জায়গায় দেখা যাচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। এখানে তারা কেউ বলতে পারতেছে না জামাত ইসলাম টেম্পো স্ট্যান্ড দখল করছে, বাস স্ট্যান্ড দখল করছে, টাকা তুলে নিয়ে এসছে, এগুলো না, তো আসলে দুর্নীতির কথাও বলছেন, শুধু চাঁদাবাজির কথা বলছেন না। দুর্নীতি। দুর্নীতির একটা কথাও বলছেন, 4বার চ্যাম্পিয়ন হয়েছে সেটির কথাও বলছেন, বলছেন তো? না না, 4বার তা চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ের কথা বলা হচ্ছে আমি জানি না কে বলতেছে, কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন। আমি আগে বলে দিচ্ছি যে সরকারিভাবে সেই সময় না, যেভাবে দুর্নীতিটা হয়েছে, যে আপনারা, মানে আপনারা বলবো না, বিএনপি যে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর ভর করে সামনে যেতে চায়, তারাই বলেছিল এই খাম্বাই হচ্ছে দায়ী এই 111 জন্য, এই খাম্বা লিমিটেডই দায়ী এদেশের দুনিয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো সেই ন্যারেটিভ গুলোই তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যার উপর ভর করছেন এই ভারতীয় আধিপত্যবাদ আপনাকে সঠিক পথে নিয়ে যাবে না। জি, সো প্রথম দ্যাট আলো ইজ দ্য রেজিস্টারের উপর ভর থিং। করেছেন, তাদেরকে নেবে না। জামাতের উপরও কখনো আসলে ভর বল না বললেও মানে বন্ধুত্ব করেছিল, তারাও এখন আসলে প্রতিপক্ষ থেকে পরস্পর বিষোদ্গার এইরকম এগুলো বয়স বক্তব্য আমরা দেখতে শেষ হবে পাচ্ছি। না বোন, বাট শেষ হবে না, এই সেটাই নিশ্চয়ই থ্যাংক সামনেও এই আলোচনা চলতে থাকবে, নির্বাচন ইনশাল্লাহ, পর্যন্ত, নির্বাচনের পরেও কথা এটাই হবে আপনাদের সাথে। রাজনীতি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির।